ক্যাম্পাসটা ওদের এখন কন্ট্রোলে। এখন ওদের সংখ্যা অনেক বেশি, ওরা ওইখানে আছে। আমাদের ছাত্রলীগ ওদের সঙ্গে প্রথম দফা লড়াই করেছিল, একটু গেছিল, একটু এখন সমস্যা আছে। আমরা আবার করছি, প্রস্তুতি নিচ্ছি আবার। আমি ওই সিটি এবং আশেপাশের জেলা, চাপাই, নওগাঁ এইসব জায়গা থেকে লোকজন এনে পারা যায় না। জি, আসসালামু আলাইকুম। জি, হ্যালো হ্যালো কাদের ভাই? বলছেন? হ্যাঁ বলছি। হ্যালো 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 আসসালামু আলাইকুম। লিটনের রাজশাহী তোমার এত করে বললাম, ইউনিভার্সিটিতে এখন শিবির ঢুকে গেল। আমরা এখন রাজশাহীতেই 0 পয়েন্টে আমাদের পার্টি অফিসের অবস্থানে এখানে যারা ছিল তাদেরকে সরাই দেওয়া হয়, তারা চলে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ওইদিকে চলে গেছে, ওরা শহরটা আমাদের হাতেই আছে। শহর আছে কিন্তু ইউনিভার্সিটি তো ওরা দখল করবে। ইউনিভার্সিটি থেকে প্রশাসনকে আমরা বারবার বলছি একটু লাগবে, তাদের সহযোগিতা লাগবে, সেটাও থেকেও তাদেরকে মানে করা যাবে। তাহলে দিয়েছি কি বলে? ডিআইজি, আমি পুলিশ কমিশনার তো নাই, তাই অ্যাডিশনাল পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, ডিসি, র্যাব সবাইকে জানিয়েছি। তারা একটু স্লো যাচ্ছে, আমি বুঝলাম না কেন। এমনকি রাজশাহী ইউনিভার্সিটির সর্বশেষ খবর এখন যে ওরা এই আমাদের আশেপাশে কোথাও সেভাবে জমায়েত এখন করে নাই, ব্যাক করে গেছে ক্যাম্পাসটা ওদের হাতে চলে আসে, এখন আছে। সেখানে ভাইস চ্যান্সেলর ঢাকাতে আছেন, উনি রওনা হয়েছেন। সে আসলে আমরা মিলিত হয়ে ওখানে একটা অ্যাকশনে যেতে হবে। ক্যাম্পাসটা ওদের এখন কন্ট্রোলে। এখন ওদের সংখ্যা অনেক বেশি, ওরা ওইখানে আছে। আমাদের ছাত্রলীগ ওদের সঙ্গে প্রথম দফা লড়াই করেছিল, একটু গেছিল, একটু এখন সমস্যা আছে। আমরা আবার করছি, প্রস্তুতি নিচ্ছি আবার। আমি ওই সিটি এবং আশেপাশের জেলা, চাপাই, নওগাঁ এইসব জায়গা থেকে লোকজন এনে পারা যায় না। ছাত্রলীগ ইনশাল্লাহ পারা যাবে। তাহলে একটু দেখো ক্যাম্পাসটা পুনরুদ্ধার করো। জি জি, ইনশাল্লাহ।